তোমরা সব কেমন আছো? আই হোপ সব ভালো আছো। তো চলে আসলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, একটা ভিডিওটা হচ্ছে বিয়ে বাড়ি এসেছি। তো সন্ধেবেলা ফুল ব্লগটা দেবো তাদের কাছে, পুরোটাই শেয়ার করব। তো দেখতে থাকো। তো হে গাইস, তোমরা বুঝে গেছো, উপরে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো এখানে দাদার হলুদ মাখানো চলছে, তারপর আশীর্বাদ চলছে তোমরা। তো তারপরে এখানে বিকাল হয়ে গেছে, জল সইতে যাবে বলে এরা এখানে খুব ইয়ার্কি মারছে, আড্ডায়। একে বিয়ে মানে আড্ডা ইয়ার্কির সাথে সব কিছুই তো হাসাহাসি করছে। তো দেখো এইখানে তো বড় বৌদি কুলো ডালা নিয়ে চলে যাচ্ছে এখানে নাচতে নাচতে। এখানে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে এত পরিমাণে ডিজের আওয়াজ হচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না। তো তার জন্য এটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে জল সইতে যাচ্ছে বিকালবেলা। তো দেখে মনে হচ্ছে না বিকালবেলা, অতিরিক্ত রোদ। তো কটা বাড়ি, 5টা বাড়ি থেকে জল নিতে হয়, তাই এইটাই নিয়ম। তো এখানে দেখো এরা ডান্স করছে, তো খুব ডান্স করছে ইয়ার্কি ঠাট্টার মাঝখানে। তো এই যে পাশের এই আইবুড়োর মেয়েটা নাচছে, এটা হচ্ছে ওর মামা হয়। আর আমার জাটার ছেলে, নিজের জাটার ছেলে। তো এখানে নাচছে, এটা বৌদি হয়, বৌদিরাও নাচ। তো এখানে নাচছে হচ্ছে আমার মাও আছে, ওই যে ঘোড়া কলসি নিয়ে নাচ করছে, আদিম যুগের মানুষদের অমনি নাচ। এই দেখো আমার মনার কাণ্ড, মনা তো সারাদিন নেচেই যাচ্ছে। মনার নাচ, মনা রাত পর্যন্ত নেচেছে। এখানে দিদিরা সবাই আনন্দ করছে। তো একটা খারাপ লাগছে, গানের ভয়েসটা দেওয়া যাবে না, তোর জন্যেই শুনতে পাবে না কি গানে নাচছে। মনাও দেখো লাফিয়েই যাচ্ছে, ওর পা ল্যাটাচ্ছেও না, ওর কষ্ট হচ্ছেও না। তারপরে অনেক নাচ গানা হলো, এবারে হবে এদের স্নান করানো। তো তারপর রাত হয়ে গেল, তো আমরা চলে আসলাম গিফট নিয়ে। বিয়ে বাড়ি মানে গিফট, বিয়ে বাড়ি আসা যায় না খালি হাতে। তো ওই যে ভাই হাই করে দিচ্ছে, এটা ভাই বউ। তো তারপরে ওরা সব ভেতরের দিকে গেল। আবার অনেক দিন পর সবাই মিলে এক জায়গায় হলাম। তো বিয়ে ওকেশান আসলে আমরা সবাই এক জায়গায় হই। তো পিসি মাসি সব ছেলে বউরা সবাই মিলে আবার অনেক দিন পর দেখা হলো, তাই কথা বলছে। তো আমার পেছনে আছে, এটা আমার বড় যা। আর এই যে আমি ঘরের দিকে আবার চলে আসলাম। তো গিফটটা দিয়ে দেবো বড় মার হাতে। তো বড় মাকে খুঁজছি, তোরা তো বিয়ে করতে বসে গেছে। তো এই ঘরে এসে দেখি এরা খুব সেলফি তুলছে, হাই করেই যাচ্ছে। তো এই যে গোলাপি কালার শাড়ি পরে, এটা আমার দিদির মেয়ে। এই যে কালো কালার, এটাও দিদির মেয়ে, এটা বৌদি। তো ওই যে বড় মাকে খুঁজে পেয়েছি, খুঁজে পাচ্ছিলাম না, বিয়ের ঝামেলা তো চারিদিকে দৌড়াতে হচ্ছে। তো বড় মার কাছে জিনিসটা দিয়ে দিলাম। তো তারপর আমরা যাব ফুচকা খেতে। তো অনেকক্ষণ ধরে বলছি চলো ফুচকা খেয়ে আসি, বিয়ে বাড়ি মানে ফুচকা তো করবেই, অবশ্যই করবে না। ফুচকা না করলে মনেই হয় না বিয়ে বাড়ি। ফুচকাটা আর বাজনাটা মনেই হয় না যে বিয়ে বাড়ি হচ্ছে। তো এটা আমার জামাইবাবু, দেখে নাও, এটা ভাই, এটা তো ভাইয়ের বউ, দেখেই নিয়েছে। এই যে সবাই মিলে এক জায়গায় হয়েছে ছবি তুলবে বলে। তো বলছে আমাকে যে তোর ফোন থেকে ছবি তুলতে, ছবিটা খুব সুন্দর হয়। তো তার জন্যই আমরা রেডি হচ্ছি লাইন লাইন দাঁড়ানোর জন্য, একটা ছবি তোলার জন্য। চলে আসলাম ফুচকা খেতে। তো আমি বেশি ফুচকা খেতে পারিনি। তো ফুচকা দিতে দিতে টক জল শেষ হয়ে গেছে, আবার একটু টক জল গুলে নিল। তো তারপরে আবার ফুচকা দিচ্ছে। তো এত পরিমাণে বিয়েবাড়ি ফুচকা ঝাল দিয়েছে, অতটা আমি খেতে পারিনি। তো এই যে ভাই বউ অ্যাকচুয়ালি প্রেগনেন্ট, ওর শরীরটা একদম অসুস্থ। ওর তো বেশি খেতে মানা করেছি, অত খেতে হবে না। তাও ও 3টে না 4টে খেয়েছে। তো খাওয়ার পর এত ক্লান্ত হয়ে গেছে, ওই বিয়েবাড়ি খেতেও পারিনি, এনজয় করতেও পারিনি। ওই যে বড় যা খুব খেয়েছে, ও খুব ফুচকা লাভার। তো এই যে আমি এখানে জল খেয়ে নিচ্ছি, এতটাই ঝাল লেগেছে। তো এখানে ভাই বউকে বলছি অত জল খেও না, তোমার পেট আরো ব্যথা করবে। তো ও কে কার কথা শুনে আসলাম কফি নিতে, কেননা আমার মেয়েকে সন্ধ্যাবেলা কিছুই খাওয়াইনি, ওকে 2টো বিস্কুট ভিজিয়ে খাওয়াবো বলে কফি নিতে চলে এসেছি। তো ফুচকার পর কফি খেলে কেমন একটা লাগে, তো তাই তো এইখানে বিয়ে পড়াচ্ছে বলে আবার চলে আসলো লুকটা দেখাতে। তো এই হচ্ছে বিয়ে বাড়ির লুক। আস্তে আস্তে আরও আসবে কুটুমজন, সবেমাত্র 9টা বাজে। এই যে এটা হচ্ছে আমার জ্যাঠার ছেলে, দেখে নাও। আর এটা হচ্ছে আমাদের একটা বোন হয়, কাকার মেয়ে। তো যাই হোক, এখন বৌদি হয়ে গেছে, বয়স অনেকটাই ছোট, ওকে বোন বলেই রাখলাম। কিন্তু তুই তুকারি করি, ওটা বন্ধ হবে না। তুই তুকারি যেমনভাবে বলি কথা, সেমনভাবেই বলবো, কেননা পাড়ার মেয়ে চিনা। তো চলে আসলাম, এইদিকে সব ডান্স করছে বলে চলে আসলাম। তো এদিকে ঠাকমা দেখে বললো এমনভাবে হেঁটে গেলে হবে, ডান্স করতে করতে যাই। আমি তুমি ডান্স করো, তুমি কেন এমনভাবে আসছো? তো তারপরে চলে আসলাম হাঁটতে হাঁটতে এইদিকে বড় যাকে নিয়ে। বড় যা বললো একটু ফাঁকার দিকে চ, অতিরিক্ত ভিড়ের মধ্যে গরম লাগছে। তো এখানে
তো আমি কাউকে একটা খুঁজছি হচ্ছে আমার মেয়েকে, সবাইকে দেখতে পাচ্ছি, আমার মেয়েকে পাচ্ছি না। তো রাতের বেলা আমার মেয়ে দুবার হারিয়ে গেছে, এটাই তো সবাই ভয় পেয়ে গেছিলাম। ও এখানকার কিছুই চেনে না, আগরুম বাগরুম জায়গায় চলে যাচ্ছে। তো দুবার হারিয়ে গেছে, একবার দিনের বেলা। তো তারপর ওই দেখো ওরা নাচ করছে, তারপর খুঁজে পেলাম, ওই দেখো লাফাচ্ছে।